সাল 1950 একজন প্রফেসর গাড়ি চালাচ্ছে। তার পেছনে কিছু পুলিশকে দেখি তাকে ফলো করছে। তার হাতে মুখে রক্ত লেগে আছে আর চোখে এক ধরনের শূন্যতা রয়েছে। গাড়ি চালাতে চালাতেও তার মনে একটাই নাম বারবার ফিরে আসছে, ললিতা। লোকটি মনে মনে বলেন, ললিতা ছিল আমার জীবন, আমার আত্মা আর আমার পাপ। কিন্তু কে ললিতা? কি এমন ছিল সেই মেয়ের মধ্যে যে এক প্রফেসর তার ভালোবাসায় শেষ হয়ে গেল? আজ আমরা দেখব এক নিষিদ্ধ সম্পর্ক। এই মুভিটি ললিতা নামের একটি বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই উপন্যাসটি অনেক দেশে ব্যান মানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেন? তার কারণ আমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লোকটির নাম ছিল হাম্বার্ট। আর এরপর গল্পটা ফিরে যায় তার ছোটবেলায়, যখন সে ফ্রান্সে থাকতো। তখন তার বয়স ছিল মাত্র 14। আর সেখানে তার দেখা হয়েছিল অ্যানাবেল নামের একটি মেয়ের সঙ্গে। এক ঝলকে তারা এক অপরকে ভালোবেসে ফেলে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই প্রেম বেশি দিন টেকে না। কারণ হঠাৎ করেই অ্যানাবেল টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায়। অ্যানাবেলের মৃত্যু হাম্বার্টের মনে একটা গভীর ক্ষত তৈরি করে। সে বড় হয়ে গেলেও মনের মধ্যে বারবার খুঁজে ফিরত সেই ছোটবেলার অ্যানাবেলকে। জীবনের পথে হাঁটতে হাঁটতে সে আর কাউকেই ভালোবাসতে পারে না। এরপর অনেক বছর কেটে যায়। তার বয়স যখন 40, সে আমেরিকায় আসে। একটি কলেজে সে প্রফেসরের চাকরি পায়। তার থাকার কথা ছিল তার আঙ্কেলের বন্ধুর বাড়িতে, কিন্তু সে বাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় তাকে নতুন বাড়ি খুঁজতে যেতে হয়। বাড়ি খুঁজতে খুঁজতে সে এসে পড়ে মিসেস হেজ নামের এক বিধবার বাড়িতে। কিন্তু হাম্বার্টের বাড়িটি একদমই পছন্দ হয় না। সেটা অনেক ছোট, নোংরা লাগে। আর মিসেস হেজ যেন তার একটু বেশি গায়ে পড়ছিল। সে চলে যাবেই ঠিক তখনই তার চোখে পড়ে একটি ছোট্ট মেয়ে ঘাসের মধ্যে শুয়ে বই পড়ছে। জলে তার পুরো শরীরটা ভেজা। মেয়েটিকে দেখে হাম্বার্ট মুগ্ধ হয়ে যায়। সে মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটির হাসি, চোখের চঞ্চলতা, দুষ্টুমির ভঙ্গি সব কিছুতেই হাম্বার্ট পুরো হিমশীতল হয়ে যায়। বাড়িটা অপছন্দ হলেও হাম্বার্ট সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন? শুধু ওই মেয়েটির কাছে থাকার জন্য। মেয়েটি ছিল ওই বাড়িওয়ালি মানে মিসেস হেজের মেয়ে, যার নাম ছিল ললিতা। এরপর থেকে হাম্বার্টের প্রেম শুরু হয়। সে লুকিয়ে লুকিয়ে ললিতাকে দেখে। ললিতা যখন বাইরে ব্যাডমিন্টন খেলতে যায় তখন সে তাকিয়ে থাকে। রাতে যখন সে লুকিয়ে খাবার খায় তখনও সে তাকে দেখতেই থাকে। সে প্রেমে পুরো হাউডুবু খাচ্ছিল। ললিতার সব পাগলামি, জেদ, আচরণে হাম্বার্ট যেন মুগ্ধ। ললিতা ছিল চঞ্চল, দুরন্ত। তার বয়স কম হলেও সে কিন্তু খুব পাকা ছিল। সে মাঝে মাঝে হাম্বার্টের কোলে এসে বসতো, হাম্বার্টের সাথে ফ্লার্ট করতো, ছোট ছোট ইশারা করতো। আর হাম্বার্ট এসব দেখে ধীরে ধীরে তার প্রতি এক অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে শুরু করে। আবার এদিকে মিসেস হেজ মানে ললিতার মা হাম্বার্টের চেহারা আর ভদ্র ব্যবহার দেখে তার প্রেমে পড়ে যায়। একদিন তারা এক লেকের পাশে ঘুরতে যায়। মিসেস হেজ হাম্বার্টকে বলে সে ঠিক করেছে ললিতাকে এক সামার ক্যাম্পে পাঠাবে, যাতে ললিতা একটু শান্ত হয়, ভালো মেয়ে হয়। এই শুনে হাম্বার্টের মন খারাপ হয়ে যায়। এদিকে ললিতা যেতে চায় না, কিন্তু তার মা জোর করে তাকে পাঠিয়ে দেয়। যেদিন ললিতা ক্যাম্পে যায় সেদিনকে হাম্বার্টের ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায়। সে দৌড়ে জানালার কাছে আসে ললিতাকে দেখার জন্য। আর তখনই ললিতাও তাকে দেখতে পায়। সে দৌড়ে এসে হাম্বার্টের কোলে উঠে তাকে কিস করে চলে যায়। হাম্বার্ট সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মিসেস হেজ তার মেয়েদের মাধ্যমে হাম্বার্টকে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে লেখে সে হাম্বার্টকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। হাম্বার্টের ভালো ব্যবহার আর বিশেষ করে ললিতার প্রতি মায়া রেখে সে ঠিক করেছে হাম্বার্টকে বিয়ে করলে ললিতাও ভালো থাকবে। তাই তার এই সিদ্ধান্ত। কিন্তু যদি হাম্বার্ট রাজি না হয় তাহলে যেন বাড়ি থেকে চলে যায়। তার কারণ চোখের সামনে থাকলে হেজ তাকে ভুলতে পারবে না। হাম্বার্ট জানতো সে যদি এখান থেকে চলে যায় তাহলে ললিতাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে। তাই সে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারা বিয়ে করে ফেলে। কিন্তু হাম্বার্ট প্রতিদিন অপেক্ষা করে কবে ললিতা ক্যাম্প থেকে ফিরে আসবে। এদিকে হেজের সাথে কোনো ঘনিষ্ঠতা মানে শারীরিক সম্পর্ক সে চায় না। তাই প্রতি রাতে সে তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। কিন্তু একদিন হঠাৎ মিসেস হেজ হাম্বার্টের ডায়েরি পড়ে ফেলে, যেখানে হাম্বার্ট ললিতাকে নিয়ে তার ভালোবাসার কথা বিস্তারিত লিখে রেখেছিল। এমনকি মিসেস হেজকে নিয়েও সে অনেক খারাপ কথা লিখে রেখেছিল, যেমন সে দেখতে কুমোর পটাশের মতো, সে গায়ে পড়া, এইসব।
এসব পড়ে মিসেস হেস খুবই কষ্ট পায়, খেপে যায়, হাম্বার্টের ওপর চিৎকার করে, গালিগালাজ করে আর ললিতার কাছ থেকে দূরে চলে যেতে বলে। হাম্বার্ট থেকে বোঝানোর চেষ্টা করছিল, সে বলছিল সে একটু উপন্যাস লিখেছে, সেই জন্যই তাদের নামগুলো ব্যবহার করেছে, এই যা। কিন্তু হেস যেটা ভাবছে তেমন কিছুই নাই। কিন্তু মিসেস হেস দৌড়ে রাস্তায় চলে আসে আর তাকে একটি গাড়ি ধাক্কা দেয়, সে মারা যায়। এটা দেখে হাম্বার্টের একটা ধাক্কা লাগে ঠিকই, কিন্তু মনে মনে সে যেন মুক্ত হয়ে যায়। কেন? কারণ এখন তাদের সম্পর্কে বাধা দেবার মতো আর কেউ ছিল না। সে সোজা ললিতাকে নিতে ক্যাম্পে যায়। সে ললিতাকে বলে, আমি তোমাকে খুব মিস করেছি জানো। ললিতা বলে, সত্যি তুমি আমাকে খুব মিস করেছো? এরপর তারা কিস করে। হাম্বার্ট ললিতাকে তার মায়ের মৃত্যুর কথা কিছুই বলে না, বরং সে বলে তারা আজ একটি হোটেলে থাকবে আর কালকে মাকে দেখতে হসপিটাল যাবে, কারণ তার মা অসুস্থ আর হসপিটালে ভর্তি রয়েছে। হোটেলে তাদের একটি অচেনা লোকের সঙ্গে পরিচয় হয়। সে কে সেটা হাম্বার্ট জানে না, কিন্তু হাম্বার্ট মনে করে লোকটি হয়তো ডিটেকটিভ যে হেজের মৃত্যু তদন্ত করছে। সে রাতে হাম্বার্ট আর ললিতার মধ্যে সম্পর্ক হয়, তারা কাছাকাছি আসে। পরের দিন ললিতা তার মায়ের সাথে কথা বলার জন্য হাসপাতালে নম্বর চায়। তখনই হাম্বার্ট বাধ্য হয়ে তাকে সব বলে দেয় যে তার মা মারা গেছে। ললিতা এই খবর শুনে ভেঙে পড়ে, সে সারা রাত কাঁদে। এরপর তারা আর বাড়ি ফিরে যায় না, এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়, এক হোটেল থেকে আরেক হোটেলে। কিছুদিন পর হাম্বার্ট তার কলেজে চাকরিতে জয়েন করে আর ললিতাকে ভর্তি করে একটি স্কুলে। তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে, বাইরের দুনিয়া যারা বাবা মেয়ের পরিচয় থাকে। ললিতা মাঝে মাঝে হাম্বার্টকে নিজের ইচ্ছে মতো চালাতে থাকে। এরপর হাম্বার্টকে একদিন ললিতার স্কুল থেকে ডেকে পাঠানো হয়। হাম্বার্ট ভয় পায়, সে মনে করে ললিতা হয়তো তাদের সম্পর্কের কথা স্কুলে কাউকে জানিয়ে দিয়েছে, এবার হয়তো তার জেল হয়ে যাবে। কিন্তু তেমন কিছুই ছিল না। স্কুলে একটি নাটকে ললিতা অভিনয় করবে, আর সেই নাটকটি লিখেছিল কুইল্টি, মানে সেই লোকটা যার সাথে হাম্বার্টের ওই হোটেলে দেখা হয়েছিল। এদিকে ধীরে ধীরে হাম্বার্ট আর ললিতার সম্পর্ক খারাপ হতে শুরু করে। হাম্বার্ট লক্ষ্য করে ললিতা তার নাটকের রিহার্সাল এবং পিয়ানো ক্লাস মিস করছে। সে হাম্বার্টকে মিথ্যে কথা বলতে শুরু করেছে, এমনকি সে ললিতাকে ফোনে কথা বলতে দেখে কারোর সঙ্গে। হাম্বার্ট জিজ্ঞেস ললিতা এমন ভাব করে যেন কিছুই হয়নি। হাম্বার্ট সন্দেহ করে ললিতা হয়তো তাকে ছেড়ে যাবার প্ল্যান করছে। একদিন হাম্বার্ট ললিতার জমানো টাকা পায়, এতে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় আর রেগে গিয়ে সে ললিতাকে চড় মারে। ললিতা রেগে বাড়ি ছেড়ে চলে যায়। হাম্বার্ট থেকে খুঁজে রাগ ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসে, তারপর ফিরে এসে বলে তারা আবার ট্যুরে যাবে, কিন্তু এবার ললিতার ইচ্ছে মতো। ললিতা রাজি হয়ে যায় আর খুব খুশিও হয়। তারা রওনা হয়, কিন্তু হাম্বার্ট মনে করতে থাকে কেউ তাদের ফলো করছে। একদিন এক গ্যাস স্টেশনে সে দেখে কেউ ললিতার সঙ্গে কথা বলছে, কিন্তু সে ঠিকমতো দেখতে পায় না যে কে। হাম্বার্ট ললিতাকে জিজ্ঞেস করলে সে বলে একটি লোক রাস্তা জিজ্ঞেস করছিল। তারা আবার একটি হোটেলে ওঠে। ললিতাকে হোটেলে রেখে খাবার নিতে বাইরে যায়। এসে দেখে ললিতার পায়ে কাদা, তার লিপস্টিক ঘেটে আছে। দেখে মনে হয় সে কারোর সাথে দেখা করতে গিয়েছিল। এবার হাম্বার্ট খুবই ভেঙে পড়ে। ললিতাকে হারানোর ভয় তাকে চেপে ধরে। পরদিন রাতে ললিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তার হাম্বার্টকে বলে যে তার ভাইরাল ফিভার হয়েছে। হাম্বার্ট খুবই চিন্তায় পড়ে যায়। ডাক্তার তাকে বলে রাতে ললিতাকে হসপিটালে থাকতে হবে, তাই হাম্বার্ট জন্য বাড়ি চলে যায়। তাই সে ললিতাকে হসপিটালে রেখে চলে আসে। পরদিন সকালে হাম্বার্ট হসপিটালে ফোন করে জিজ্ঞেস করে ললিতা কেমন আছে। তখন সে জানতে পারে ললিতা রাতেই সুস্থ হয়ে গিয়েছিল, তাই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আর তার আঙ্কেল এসে তাকে বাড়ি নিয়ে গেছে। এটা শুনে হাম্বার্ট বুঝে যায় কিছু একটা ঘটে গেছে। সে হাসপাতালে ঝামেলা করে। এরপর সে পাগলের মতো ললিতাকে খুঁজে বেড়ায়। সে তাদের পুরনো হোটেলে, মানে যেখানে তারা আগে ছিল সেখানে ফিরে যায় খোঁজ নেওয়ার জন্য। সে দেখে তারা যে যে হোটেলে গিয়েছিল সেখানে অন্য আরেকটা লোকও তাদের ফলো করেছে, কারণ সে প্রত্যেকটা হোটেলে রেজিস্ট্রেশনে দেখে যে সেখানে একই হ্যান্ডরাইটিংয়ে কেউ নাম সাইন করেছে, তবে নামটা আলাদা আলাদা। সে বুঝে যায় এই লোকটি হয়তো ললিতাকে কিডন্যাপ করেছে, কিন্তু সে কোনো মতে এই ললিতাকে খুঁজে পায় না। 3 বছর কেটে যায়। একদিন হঠাৎ সে পায় ললিতার চিঠি। সেখানে লেখা ছিল ললিতা এখন বিয়ে করেছে, গর্ভবতী, কিন্তু আর্থিক অবস্থা ভালো নয়, টাকা পয়সার খুব অভাব, কিছু টাকা দরকার। হাম্বার্ট যেন তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। এরপর হাম্বার্ট সোজা চলে যায় ললিতার কাছে, গিয়ে দেখে ললিতা বিয়ে করেছে রিচার্ড নামের একজনকে, আর ললিতা এখন অনেক বদলে গেছে। সে আর আগের মতো দুরন্ত নেই, সে এখন অনেক ম্যাচিওর। তার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটি আর নেই। অভাবে, জীবনের কষ্টে সেটা অনেক আগেই হারিয়ে গেছে। হাম্বার্ট তাকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। ললিতা সেদিন হসপিটাল থেকে কার সাথে গিয়েছিল।
ললিতা বলে সেই লোক যে তাকে নিয়ে গেছিল সে ছিল কুইল্টি। কুইল্টি একজন লেখক ছিল, আর কুইল্টি একমাত্র মানুষ ছিল যাকে ললিতা খুব ভালোবাসতো। কিন্তু সে ছোট মেয়েদের দিয়ে সব কাজ করাতো আর ভিডিও করাতো। কিন্তু ললিতা কুইল্টির সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গেই সম্পর্ক করতে রাজি হয়নি, তাই তাকে কুইল্টি সেখান থেকে বের করে দেয়। আর এরপর তার রিচার্ডের সাথে পরিচয় হয় এবং তারা বিয়ে করে ফেলে। হামবার্ট ললিতাকে তার সঙ্গে ফিরে আসতে বলে। ললিতা মনে করে হামবার্ট হয়তো তাকে এক রাতের জন্য তার সঙ্গে থাকতে বলছে, তার বদলে হয়তো তাকে টাকাগুলো দেবে। কিন্তু হামবার্ট তাকে টাকাগুলো দিয়ে দেয় আর বলে এক রাতের জন্য নয়, সারা জীবনের জন্য রিচার্ডকে ছেড়ে তুমি আমার সঙ্গে চলো। তখন ললিতা বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না ড্যাড? আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। আমার শুধু যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমি তোমার সঙ্গে ছিলাম। আমি তোমার সঙ্গে যাব না। ললিতার কথা শুনে হামবার্টের চোখ থেকে জল পড়তে শুরু করে। তার জন্য গোটা জীবনটা বৃথা শূন্য হয়ে যায়। এরপর হামবার্ট জিজ্ঞেস করে, আমি যা কিছু করেছি তোমার সঙ্গে, তুমি কি কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে? ললিতা চুপ থাকে আর বলে, গুড বাই ড্যাড। হামবার্ট সেখান থেকে ফিরে আসে। গাড়িতে উঠে ললিতার দিকে ফিরে তাকায়। ললিতা তাকে টাটা করছিল, কিন্তু সে তার মধ্যে নিজের আগের ললিতাকে খুঁজতে শুরু করে, সে ছোট্ট সরল দুরন্ত ললিতাকে। এরপর হামবার্ট কুইল্টির কাছে যায়। রাগে ঘৃণায় হিংসায় সে কুইল্টিকে মেরে ফেলতে চায়। কুইল্টি ক্ষমা চায়। সে বলে সে ললিতাকে কোনো প্রকার জোর করেনি, ললিতা নিজে থেকে এখানে এসেছিল, এতে তার কোনো দোষ নেই। হামবার্ট চাইলে তারা এই বাড়িটা রেখে দিতে পারে, এখানে ললিতার মতোই অনেক মেয়ে রয়েছে। কিন্তু সে তো জানতো না হামবার্টের মনে ললিতার জন্য যে ভালোবাসা সেটা শুধু শারীরিক নয়, সেটা হলো পাগলামি। হামবার্ট কিছুই শোনে না। ললিতাকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার অপরাধে সে কুইল্টিকে গুলি করে খুন করে ফেলে। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। আর এটাই সেই দৃশ্য যেটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম। হামবার্ট গাড়ি চালাচ্ছে, রক্তে ভেজা। পুলিশ তার পিছু নিয়েছে, কিন্তু সে পালানোর চেষ্টাও করছে না। তার মাথায় শুধুই ললিতা, যাকে সে সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু সে কোনোদিনও তাকে ভালোবাসেনি। সে গাড়িটি থামিয়ে ললিতার বাড়ির দিকে চেয়ে থাকে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। 16 নভেম্বর জেলে হামবার্টের অসুস্থ হয়ে মৃত্যু হয়। আর সেই একই বছরের 25শে ডিসেম্বর ললিতা বাচ্চা হবার সময় মারা যায়। এই ছিল ললিতা মুভির গল্প। কিন্তু আদৌ কি এটা প্রেমের বা ভালোবাসার গল্প ছিল, নাকি কোনো পাপ ছিল, সেটা বলবেন আপনারা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।